গুড আফটারনুন সকলকে। আজ ব্রহ্মবান্ধব উপাধ্যায় সম্পর্কে কিছু তথ্য আলোচনা করব। দেখো, 1861 থেকে 1910 খ্রিস্টাব্দ পর্যন্ত ওনার সময়কাল। বাংলা নবজাগরণের ইতিহাসে ব্রহ্মবান্ধব উপাধ্যায় এক স্মরণীয় পুরুষ। ধর্মে ঈশাপন্থী, রোমান ক্যাথলিক সন্ন্যাসী, বিবিধ ভাষাজ্ঞানী পণ্ডিত ও প্রাবন্ধিক, ঐতিহ্য অনুসরণে ভারতীয় হিন্দু দর্শন ও বাংলাদেশের সমাজ সংস্কৃতির চেতনায় মগ্নপ্রাণ মানুষ ছিলেন তিনি। তার প্রকৃত নাম হলো ভবানীচরণ বন্দ্যোপাধ্যায়, যদিও স্বদেশে ও বিদেশে তিনি সুপরিচিত ছিলেন ব্রহ্মবান্ধব নামে। 1861 খ্রিস্টাব্দে 12ই ফেব্রুয়ারি ব্রহ্মবান্ধবের হুগলি জেলার খন্নান গ্রামে জন্ম। পিতার নাম দেবীচরণ বন্দ্যোপাধ্যায়। প্রথমে ব্রহ্মবান্ধব ছিলেন কেশবচন্দ্র সেনের অনুরাগী। তারপরে শিক্ষকতার জন্য সিন্ধু প্রদেশের হায়দ্রাবাদে শহরে চলে যান। সেখানে 1885 খ্রিস্টাব্দে খ্রিস্ট ধর্ম গ্রহণ করেন। তখন প্রোটেস্ট্যান্ট খ্রিস্টান হন। এর 6 মাস পরে ক্যাথলিক সম্প্রদায়ের প্রতি আকৃষ্ট হন। 1885 খ্রিস্টাব্দে পরে তার কাকা কালীচরণ বন্দ্যোপাধ্যায়ের প্রভাবে রোমান ক্যাথলিক সম্প্রদায়ভুক্ত খ্রিস্টান সন্ন্যাসী হন। সেই সময় তার নাম হয় থিওফিলোস। তারপরে তিনি ইউরোপে যান এবং অক্সফোর্ড এবং কেমব্রিজ বিশ্ববিদ্যালয়ের হিন্দু দর্শন এবং ধর্মনীতি সম্পর্কে কিছু মূল্যবান বক্তৃতা দেন। ইউরোপ থেকে ফিরে এসে তিনি পুনরায় হিন্দুয়ানি মতবাদে আকৃষ্ট হন এবং প্রায়শ্চিত্ত করে ব্রাহ্মণ্য সংস্কারে জীবনযাপন করেন। সেই সময় থেকে তার স্বদেশ সাধনারও সূত্রপাত হয়। বিপিনচন্দ্র পাল, অরবিন্দ ঘোষ, সুবোধচন্দ্র মল্লিক, মনোরঞ্জন গুহ ঠাকুরতা, অশ্বিনী কুমার দত্ত, সুরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায় প্রমুখ ব্যক্তিবর্গের সঙ্গে যোগাযোগ করে দেশমাতৃকা সেবায় তিনি জীবন উৎসর্গ করেছিলেন। তাহলে সেই সময়ে ওনার সমসাময়িক ছিলেন বিপিনচন্দ্র পাল, অরবিন্দ ঘোষ, সুবোধচন্দ্র মল্লিক, মনোরঞ্জন গুহ ঠাকুরতা, অশ্বিনী কুমার দত্ত, সুরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায় প্রমুখরা। তার লেখা প্রবন্ধ গ্রন্থ হলো ব্রহ্মামৃত, 1909 প্রকাশিত হয়েছিল। পরে সমাজ শিরোনামে তা প্রকাশিত হয়। সমাজতত্ত্ব নামক একটি লেখা প্রকাশিত হয়েছিল, রচনা, যেটা 1910 প্রকাশ পেয়েছিল। আর্য ধর্ম ও তত্ত্বক্ষেত্রীগণ 1916 প্রকাশ পায়। পাল পার্বণ 1925। এছাড়াও আছে বিলাত যাত্রী সন্ন্যাসীর চিঠি 1906 নামে এই পত্রমূলক, এগুলো ছিল সবই ওনার পত্রমূলক প্রবন্ধ সংকলন। এবং আমার ভারত উদ্ধার নামে একটি অসমাপ্ত আত্মজীবনীও তিনি লিখেছিলেন। তার লেখা অধিকাংশই দর্শন সম্বন্ধীয়, বেদান্ত প্রতিপাদক, তবু সাহিত্যের সঙ্গে যে কোনোভাবেই হোক তার যোগ ছিল। ইংরাজি বাংলা মিলিয়ে অন্তত তিনি